সেই গুহায় অনেক মানুষ সেই গুহার ভিতরে প্রবেশ করে কিন্তু আর বাহির হয় না। অনেকে বইয়ে ভিতরে ঢুকে না। অনেক শুনেছি এখানে তন্ত্র মন্ত্র দিয়ে সেই গুহা রাজা গৌরগোবিন্দ অনেক জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। তো যে সেই গুহাকে সে বন্ধ করে রেখেছে। তো আমরা গুহার একদম শেষ পর্যন্ত ঢোকার চেষ্টা করব। যদি গুহা থেকে বাহির হই তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে। আর যদি আমরা গুহার ভিতরে আটকা পড়ি তাহলে ইতিহাসের পাতায় আমরা নামটা থেকে যাবে যে আমরা এসেছিলাম এই জায়গায়, কিছু মানুষ চিলের থেকে সেই গুহার ভিতরে আমরা আটকা পড়ে গিয়েছি। এটা হয়তো আপনারা জানতে পারবেন সেই ভিডিওর মাধ্যমে। এবং ফুল ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা আজ দেখাবো সেই গৌরবিন্দুর গুহার কতটুকু ভিতরে ঢোকা যায় এবং এখানে কি কি গুপ্তধন রয়েছে। শুনেছি অনেক স্বর্ণ রয়েছে। যদি একটা স্বর্ণের বোতল এই জায়গায় পেয়ে যাই তাহলে আমরা হবো সেই লাকি পার্সন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে গুহার ভিতরে প্রবেশ করব। তো গুহায় কতটুকু ঢোকা যায়, আমরা একদম ভিতরে শেষ প্রান্ত ঢুকবো। কারণ শুনেছি গুহায় অনেক গুপ্তধন রয়েছে। আজকে চেষ্টা করবো সেই গুপ্তধন উদ্ধার করার জন্য। আর গুহায় যদি আটকে যাই তাহলে তো আর আপনাদের সঙ্গে দেখা হবে না। হয়তো এটাই হতে পারে জীবনের শেষ দেখা। সঙ্গে থাকবেন আমাদের। গুহার ভিতরে ঢোকা যায়। তো আমরা খুব সাবধানতার সহিত গুহার ভিতরে ঢুকতেছি। আমরা গুহার অনেক ভিতরে ঢুকে গিয়েছি। আসলে আমরা গুহার অনেক ভিতরে ঢুকে গেছি। আসলে আমার সামনে আসো। তো এখানে আসলে পানি রয়েছে, মানে এখানে পানি রয়েছে, আপনারা দেখতেছেন সেই গুহার ভিতরে পানি রয়েছে, গাছের শিকড়ও রয়েছে। তো এখানে আসলে সাদা শার্ট, এখানে ময়লা লেগে যায় দেখুন, অনেক জঙ্গল। আর অনেক জঙ্গল আর সম্ভব হচ্ছে না। এই জায়গায় আমি দেখাচ্ছি আপনাদেরকে গুহার পিছনে আরেকটি সুড়ঙ্গ রয়েছে। গুহা কয়েকটি স্তরে ভাগ করা। আমরা দুইটা লেয়ার শেষ হয়েছি, এদিকে আর দেখা যায় না। আসলে অক্সিজেন বন্ধ হয়ে আছে আমার এই জায়গায়। গুহার ভিতরে খুবই সুড়ঙ্গ, সামনে সেই সুড়ঙ্গ আমরা ঢুকতে পারবো না। আমরা চেষ্টা করেছিলাম একদম শেষ মাথা দেখার জন্য, কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর জায়গা। আপনারা যদি দেখেন ঘরের এই পাশে কি গোবর গুলা প্রচুর গর্ত রয়েছে। আসলে যেটা সাপগুলো আক্রমণ হয়ে আসলে এটা ঢুকা যায় না। আমি চাচ্ছি না একদম শেষ মাথায় আপনাদেরকে দেখাবো, কিন্তু আর ঢুকতে পারছি না। কারণ অনেক ভিতরে, সেই গুহার ভিতরে আমি দেখেছি, এখানে ভিতরে আর দেখা যাচ্ছে না। এই জায়গায় ঢুকা সম্ভব না। আমার মতো একজন মানুষ সেই গুহার ভিতর দিয়ে যাওয়া সম্ভব হবে না। সেই গুহা আসলে 700 বছরের আগে। আর এখানে সেই পাশে যে দেখতেছেন আপনার দেয়ালের বালুগুলা পরে গুহাটা একদম ভরাট হয়ে গিয়েছে। তো একজন ভাই পিছন থেকে পানির লাড়া দিয়ে আমাকে বই দেখানোর চেষ্টা করতেছে। আসলে আমি কোনো ভয় পাই না। আমি জীবন আর মরণ বাজি রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার সেই পাত্র। আমি জীবনে অনেক ভিতরে ঢোকার চেষ্টা করেছি। প্রায় 50 থেকে 60 হাত ভিতরে ঢুকেছি। ভিতরে ঢোকার পর একটি পাখি বারবার আমাদের দিকে দাওয়া দিচ্ছে। সে আমাদেরকে বলতেছে আপনারা আর ভিতরে ঢুকবেন না। তো আমরা পাখি যত আসতেছে আমাদের দিকে, আমরা তত ভিতরে ঢুকতেছিলাম। ঢুকতে ঢুকতে কয়েকটি লেয়ার ছিল। সেই গুহার কয়েকটি ধাপ আছে এই জায়গায়। ধাপ বলতে এই জায়গায় প্রথম যেইভাবে এত বড় লেয়ার, একটু ভিতরে যাওয়ার পর লেয়ারটা আরো একটু ছোট, আরো একটু ভিতরে যাওয়ার পর লেয়ার আরেকটু ছোট। তো এখানে আমরা 2টা লেয়ার যখন অতিক্রম করেছি, 3 নাম্বার লেয়ারে যাওয়ার পর গর্তটা একদম ছোট হয়ে গেছে। আর আমাদের শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে গিয়েছে। আমরা এত ভিতরে ঢুকেছিলাম অক্সিজেনের অভাবে, আমরা একদম ঘামে আর ক্লান্ত, শরীরটা একদম ভিজে গিয়েছে। আপনারা আমাদের ফেসের দিকে তাকিয়ে বুঝতেছেন কি পর্যন্ত অক্সিজেনের অভাবে আমরা ভিতরে ছিলাম। তো আসলে এটা যেমন সিলেটের পাতায় 700 বছরের যেমন ইতিহাস রয়েছে, তেমনি একটা রোমরস্য একটা কাহিনী রয়েছে। সেই গুহা দিয়ে রাজা গৌরগোবিন্দ পলায়ন করেছে। এখানে একজন স্থানীয় দাদা বলেছেন আজ থেকে প্রায় 150-200 বছর আগে সেই দাদা নাকি একজন ওনার বাবার মুখ থেকে শুনেছেন সেই গুহা দিয়ে একজন ইন্ডিয়া চলে গিয়েছে। তো আমরা বাস্তবে জানতে পারলাম সেই গুহা দিয়ে রাজা গৌরগোবিন্দ আসলে ইন্ডিয়া পলায়ন করেছে। এটা ইতিহাস সাক্ষী। এ জায়গায় আসলে, এ জায়গা দেখলে মনে হয় সেই গুহা আসলে বাস্তব রাজা গৌরগোবিন্দ